بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والغاية والشكر والسجود جمهان رب العالمين আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করতে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান, তার দয়া অসীম, সীমাহীন রহমতের অধিকারী তিনি। দয়া দান ইহসান এটাই রব্বুল আলামিনের অনন্য বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অসংখ্য সৃষ্টির মাঝে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদের জন্য অবধারিত করেছেন, আবশ্যকীয় করেছেন রব্বুল আলামিনের দাসত্ব। আমাদের কাজ হলো রব্বুল আলামিনের হুকুম তামিল করা, রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করা, রবকে সন্তুষ্ট করে চলা। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদের জন্য এটাই শোভা পায়, এটাই আমাদের জন্য কল্যাণ যে আমার স্রষ্টা তিনি কি চান। স্রষ্টার মনোতুষ্টি অর্জন করা, মনোরঞ্জন করা, এটাই সৃষ্টির সবচেয়ে বড় এবং অনন্য বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা অন্যান্য সকল সৃষ্টিকে আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন, আমাদের মঙ্গলের জন্য, আমাদের আরাম আয়েশ ভোগ বিলাস এর উপায় উপকরণ হিসাবে অন্যান্য সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেহেতু এক মহান দায়িত্ব যে স্রষ্টাকে সন্তুষ্টি করে চলা, সুতরাং এই দায়িত্ব যখন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা পালন করব, তখন বাকি সকল সৃষ্টিজীবের দায়িত্ব হয়ে যায় আমাদের কল্যাণে তাদের নিজেদেরকে উৎসর্গ করা এবং রব্বুল আলামিনের বিধান অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী রবের সকল সৃষ্টিরাজি আমাদের অনুগত, আমরা এগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছি, জীবন ধারণ করছি। প্রত্যেকে স্ব স্ব অবস্থানে রব্বুল আলামিনের হুকুম পালন করে চলছে। তো আমাদেরও শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরও দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত সকল দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা। এবং রব্বুল আলামিন যে বিষয়টাকে যে স্তরে রেখেছেন, যতটুকু মূল্যায়ন করেছেন, যতটুকু গুরুত্ব দিয়েছেন, ঠিক সেটাকে সেভাবেই মূল্যায়ন করা। আমি ইবাদত করতে গিয়ে কোন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাকে ফরজ করেছেন, সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, তো ওই বিষয়টাকে আমি ছোট করব। আবার যে বিষয়টা আমার জন্য রব্বুল আলামিন সুন্নাহর স্তরে রেখেছেন, সেটাকে আমি এমন গুরুত্ব দিলাম যে সেটা ফরজের সমপর্যায়ে। এটাও কাম্য নয়, এটা আল্লাহ তাআলার বিধান পালন করা নয়, বরং এটা হলো নফসের গোলামি করা। ইবাদত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন যেভাবে, তখন সেভাবে সে আদেশ পালন করা। যে সকল বিষয় থেকে রব্বুল আলামিন আমাদেরকে বারণ করেছেন, বেঁচে থাকতে বলেছেন, সেগুলো থেকে বেঁচে থাকা। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ঈমানের পর সালাতের, প্রত্যহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন প্রত্যেক বছর পূর্ণ এক মাস সিয়াম সাধনা আমরা সিয়াম পালন করি।
নেশার পরিমাণ মালের মালিক যারা, আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দিয়েছেন, যাকাত আদায় করি। যাদেরকে রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, বাইতুল্লাহ পৌঁছার, বাইতুল্লাহ হজ তাদের উপর খরচ করেছেন, হজ পালন করি। তো আল্লাহ তাআলা তিনি যেমন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছেন এগুলোর স্তর বিন্যাস করেছে। প্রত্যেকটাকে তার আপন স্তরে রেখে, সহজ স্তরে রেখে আমাদেরকে রবের ইবাদত করতে হবে। আশহুরুল হজ চলছে, হজের মাস চলছে। মুহতারাম হাজিরিন, হজের বিষয়ে আলোচনা হয়েছে হজের মৌলিক যে কার্যক্রম শুরু হয় সেটা 8ই জিলহজ থেকে। 8ই জিলহজ মক্কা থেকে যারা হজ্জে তামাত্তু করেন তাদের নতুন করে ইহরাম বেঁধে তারা মিনায় রওনা হবে, বা যারা হজ্জে কিরান অথবা ইফরাদ করেন তারা তো পূর্ব থেকে ইহরাম অবস্থায় থাকেন। এখানে বোঝার বিষয় হলো যে হজ জীবনে একবার ফরজ। যত সম্পদের অধিকারী হোক না কেন, জীবনে একবার কেউ যদি হজ আদায় করে তাহলে তার হজ আদায় হয়ে গেল, বাকি জীবনে আদায় করে। পরবর্তীতে যদি কেউ হজ আদায় করে একাধিক, তো সেটা নফল হবে, সেটা আর ফরজ নয়, সেটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ আদায় করেছেন। তো এই জন্য হজ যেহেতু জীবনে একবারই ফরজ হয়, তো সুতরাং সেই হজ সেটা যেন হজের আহকাম, বিধানগুলো, মানাসিকগুলো যথাযথভাবে আদায় হয়, এজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, অন্য থেকে মাসআলা মাসাইলগুলো শিক্ষা করা। মুহতারাম হাজিরিন, মসজিদুল হারাম এর বৈশিষ্ট্য, এর ফজিলত অনন্য। যেখানে সালাতের ফজিলতকে 1,00,000 গুণ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ সেখানে 1 রাকাত নামাজ 1,00,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব। অন্যান্য স্থানে নামাজের যে সওয়াব তার থেকে 1,00,000 গুণ বেশি সওয়াব হলো মসজিদুল হারাম। তো এখন মসজিদুল হারাম থেকে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে বিধানটাকে জীবনে একবার সামর্থ্যবানদের উপর ফরজ করেছেন এবং আরকানে আরবা'র অন্যতম একটি স্তম্ভ হজ, তো সেই হজ এর সূচনা, আমলের সূচনা হচ্ছে মিনায় 8 তারিখ যোহর, আসর, মাগরিব, এশা, 9 তারিখের ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া এবং ওই রাত যাপন করা, এটা হলো সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখের যোহর, আসর, মাগরিব, এশা, 9 তারিখের ফজর মিনায় আদায় করেছেন। তো এখন একটি বিষয় বুঝা, যে মসজিদে হারামে আদায় করলে 1,00,000 গুণ বেশি, মিনাতে আদায় করলে তাহলে এই নামাজের সওয়াব কত গুণ বৃদ্ধি করা হবে? মুহতারাম হাজিরিন, মিনায় আদায় করলে 1 রাকাতকে 2 রাকাতের সমান, 10 রাকাতের সমান এমন কোনো বিষয় না। সাধারণ অন্যান্য স্থানের নামাজের যে ফজিলত, যে সওয়াব, যে আজর, সেখানেও বাহ্যিকভাবে এই সওয়াবে স্বতন্ত্র কোনো সওয়াবের বিষয় কোরআন সুন্নাতে নেই। তাহলে স্বাভাবিকভাবে 1,00,000 রাকাত, 1,00,000 গুণ সওয়াবকে পাশে রেখে, পিছনে রেখে আমি এমন এক স্থানের দিকে যাচ্ছি যেখানে সওয়াব অন্যান্য সাধারণ স্থানের সওয়াবের মতোই, তাহলে এটা কেন? আমি মসজিদে হারামে যদি থাকতাম তাহলে আমার তো সওয়াব বেশি হতো, আমল নামা সমৃদ্ধ বেশি হতো, কিন্তু
সেটা না করে আমি মিনাই কেন যাব? মিনায় যাওয়ায় আমার ফজিলত কি, আমার লাভ কি, আমার উপকারিতাটা কি? মুহতারাম হাজরিন, ইমানদার সে লাভ ক্ষতির হিসাব কষে না। ইমানদার সে হিসাব কষে তার রবের সন্তুষ্টি। 8 তারিখ বাইতুল্লাহ হজ যারা পালন করবে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে নির্দেশনা, এই 1 লক্ষ রাকাত সওয়াবের মসজিদে হারামকে পিছনে রেখে তুমি মিনায় গমন করো। এটা রবের নির্দেশ। সেখানে তুমি জোহর, আসর, মাগরিব, ইশা পরবর্তী দিন 9 দিন হবে ফজর আদায় করো। নির্দেশনা কার? রব্বুল আলামিন। তো সুতরাং একজন ইমানদারের তৃপ্তি এটাই যে সে তার রবের হুকুম পালন করতে পেরেছে। একজন ইমানদারের প্রাপ্তি সে তার রবের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। আমার 1 লক্ষ রাকাত 1 লক্ষ গুণ 5 লক্ষ গুণ সওয়াবের খুব বেশি প্রয়োজন না। আমার প্রয়োজন হলো আমার রবের সন্তুষ্টি অর্জন। তো এখন আমার রব চান যে আমি যদি মিনায় গমন করি তাহলে রব সন্তুষ্ট হন, রবের বিধান পালন হয়। সুতরাং আমার সওয়াব সেদিকে আমি হিসাব করব না, আমি হিসাব করব যে আমার রবের বিধান। তো বিধান হলো মিনায় যাওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিনায় মসজিদে খায়েফের নিকটে অবস্থান করতেন। এখন তো নির্ধারিত তাবু, যার যেখানে তাবু বলে সেখানেই অবস্থান করবে। কিন্তু এই মিনার যে অনন্য বৈশিষ্ট্য রয়েছে, মুহতারাম হাজিরিন, এই মিনা ওই উপত্যকা, ওই স্থানের নাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহব্বত, রব্বুল আলামিনের যে ভালোবাসা, এর সবচেয়ে বড় প্রকাশ্য আমার আপনার জন্য যেটা স্থূল দৃষ্টিতে দেখা যায়, বোঝা যায়, এমন নিদর্শন, এমন ঘটনা যেখানে সংঘটিত হয়েছে, সেই উপত্যকার নাম হলো। এখানে একজন ইমানদার মুমিনের জন্য ওই শিক্ষা রয়েছে যে মুমিন সে তার হজ পালন করবে, মিনার মাধ্যমে সূচনা হবে, এখানে অবস্থান করবে, রাত্রি যাপন করবে। কারণ এখানে তাওহীদের যে বিজয় দৃশ্যমান হয়েছে, রব্বুল আলামিনের মহব্বত দুনিয়ার সকল মহব্বতের উপর প্রতিষ্ঠিত হয়েছে, বিজিত হয়েছে, সেটা এই উপত্যকায়। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখিয়েছেন যে আসলে একজন বান্দা তার রবের জন্য, রবের প্রতি তার দায়বদ্ধতা কি এবং রবের মহব্বত, রবের ভালোবাসা অর্জনের জন্য সে দুনিয়ার সকল ভালোবাসাকে কুরবান করতে পারে, কুরবান করা উচিত, এই বিষয়টা তিনি সেখানে শিক্ষা দিয়েছেন। মিনায় অবস্থানের সময় হাজী সাহেব যিনি বাইতুল্লাহর হজ করবেন, হজের কার্যক্রম যখন শুরু হয়ে গেল মিনার মাধ্যমে, এই অনুভূতি তার মধ্যে জাগ্রত থাকা যে দুনিয়ার সকল কিছুর উপর, সকল মহব্বতের উপর, স্ত্রী, সন্তান, মাতা, পিতা, আপনজন, আত্মীয় স্বজন যারা আছে, সকল কিছুর উপর রব্বুল আলামিনের মহব্বতকে প্রাধান্য দিন। এর জন্য যদি সকল মহব্বত কুরবান করতে হয় তাহলে সকল মহব্বতকে কুরবান করবে। এমনকি কলিজার টুকরা সন্তানও যদি হয় তাহলে ওই সন্তানের মহব্বতকেও কুরবান করবে। তারপরেও রব্বুল আলামিনের মহব্বতকে প্রাধান্য। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পুত্রের গলায় ছুরি চালিয়েছিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে পিতা এবং পুত্র উভয়ে তারা নিজেদের মহব্বত এর উপর আল্লাহ তাআলার মহব্বতকে প্রাধান্য দিয়েছেন। অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত ইব্রাহিম সন্তানের মহব্বতকে কুরবান করেছেন। হযরত ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার নিজেকে কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, যে রবের সন্তুষ্টি অর্জনের জন্য
সন্তানকে নয়, বরং নিজেকেও যদি কোরবান করতে হয় তাহলে নিজে কোরবান হয়ে যায়, তারপরে রব্বুল আলামিনের সন্তুষ্টিকে তুমি প্রাধান্য দাও। এই শিক্ষাটা মিনা থেকে হাজী সাহেব যেন গ্রহণ করে। এটা সাধারণ কোনো উপত্যকা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিনায় অবস্থান করেছেন। তো সুতরাং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, যুগ পরম্পরা এ পর্যন্ত আহলুল্লাহ যারা, আল্লাহ তাআলার মুকাররাব মাহবুব যারা, তারা মিনায় অবস্থান করেছেন, ইবাদত করেছেন, আরাধনা করেছেন, সেখান থেকে ঈমানকে তারা শানিত করেছেন। দুনিয়ার চাওয়া পাওয়ার হিসাবকে তারা দূরে ঠেলে রব্বুল আলামিনের সন্তুষ্টিকে জীবনে প্রাধান্য দিয়ে চলার যে চেতনা মিনা থেকে আল্লাহ তাআলার মাহবুব বান্দারা অর্জন করেছেন, প্রত্যেক সময়ের সকল হাজী সাহেবদের এটা উচিত এই অনুভূতিকে জাগ্রত করা এবং সেই অনুভূতি নিয়ে ঈমানকে সেখান থেকে শানিত করে তারপরে মিনা থেকে প্রস্থান। এই জন্য মিনায় অবস্থান করা মিনার অনন্য বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, ৯ তারিখের ফজর মিনায় পড়বে, এটা হলো সুন্নাহ। তো স্বাভাবিকভাবে মানুষের ভিড়ের কারণে দেখা যায় মক্কা থেকেও পূর্বের রাতেই হাজী সাহেবদেরকে মিনায় নিয়ে যাওয়া হয় এবং ৮ তারিখ রাতেই সেখান থেকে আবার আরাফার দিকে নিয়ে যাওয়া হয়। আরাফার মওকুফ, এটা হলো হজের রুকন। হাদিসের মধ্যে এসেছে আল হাজ্জু আরাফা, যে হজই হলো আরাফা। আরাফার মওকুফ মূলত জাওয়াল, অর্থাৎ যখন সূর্য ঢলে পড়ে দ্বিপ্রহরের সময় একটু হালে, ওই সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা, এই সময়টা হলো উকুফের সময়, মূল সময়। কেউ যদি কোনো কারণে না পারে তাহলে সূর্যাস্তের পরেও সুবে সাদেকের পূর্ব পর্যন্ত যদি হয় তাহলে হজ আদায় হয়ে যাবে। কিন্তু এই সময়ের মধ্যে কেউ যদি আরাফায় অবস্থান না করে, উকুফ না করে, তাহলে তার হজ আর আদায় হলো না, পরবর্তী বছর হজ তাকে করতে হবে। অন্যান্য ত্রুটি বিচ্যুতির জন্য মুহতারাম হাজিরিন ফিদিয়ার বিধান আছে, সাদাকার বিধান আছে, দমের বিধান আছে। কিন্তু আরাফায় যদি ওকুফের সুযোগ না হয় নির্ধারিত সময়ে, তাহলে তাকে হজ পুনরায় করতে হবে, এর কোনো ক্ষতিপূরণ নেই। তো সুতরাং এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝিয়েছেন যে আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফা। তোমাকে আরাফায় ওকুফ করতে হবে, এটা হজের রুকন, ফরজ। হজের ফরজ ৩টি: ইহরাম, ওকুফ আরাফা এবং তাওয়াফে জিয়ারত। এই ৩টাই হলো হজের ফরজ। আর যখন ফরজ ছুটে যাবে তখন সেটাকে অন্য কোনো ক্ষতিপূরণ দিয়ে, জরিমানা দিয়ে সেটাকে পূর্ণতায় পৌঁছানো সম্ভব না। এজন্য এই সময়ে ওকুফ করা। মসজিদে নামিরায় হজ্জের যিনি আমির, তিনি খুতবা দেন, তার পিছনে জোহর, আসর একসাথে আদায় করা। দেখেন, জোহরের সময় জোহরের নামাজ পড়ি, আসরের সময় আসর পড়া হয়। আসরের নামাজ যদি জোহরে পড়া হয় তাহলে নামাজ হবে? হবে না। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনা হলো যে হজের দিন হজের আমিরের পিছনে যারা নামাজ আদায় করবে তারা তার পিছনে জোহরের সময় জোহর, আসর করতে হবে। এটাই নির্দেশনা, এই নির্দেশনায় তামিল করবে। তবে যারা তাঁবুতে পড়েন নামাজ, তাদের জন্য তারা জোহরের সময় জোহর, আসরের সময় আসর করবে। আল্লাহু আকবার। আরাফার দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটা দিন। দোয়া কবুল হওয়ার একটি দিন, যেটা বৎসরে একবারই আসে, সারা বৎসরে একবার। এবং কারো জন্য জীবনে একবার। তো এই সময়টাও দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে আমরা পড়ে যাই এবং বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক সময় নষ্ট হয়। তো ইবাদতকে কেন্দ্র করে তর্ক বিতর্ক, এটা বরবাদির কারণ
এমন একটি গুরুত্বপূর্ণ দিনে। তো সুতরাং দেখা যায় তাবুতে যারা নামাজ আদায় করেন, মসজিদে নামেরাই তো সকলের সম্পূর্ণ হবে না, তাবু হারানোরও সম্ভাবনা থাকে। তো যারা তাবুতে নামাজ আদায় করেন তাদের জন্য জোহরের সময় জোহর, আসরের সময় আসর ভিন্নভাবে আদায় করবেন। অনেকে একত্রে তাবুতেও আদায় করেন। তো যে যেভাবে আদায় করে, কাউকে বাধা দিতে গিয়ে, বোঝাতে গিয়ে তর্কে লিপ্ত হওয়া, এটা হাজির শান নয়। আপন অবস্থায় নিজের ইবাদত নিজে করা, দিনটাকে রব্বুল আলামিনের জন্য অক্ষ করা। এত গুরুত্বপূর্ণ দিন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ইবলিসকে এতটা লাঞ্ছিত, অপদস্থ অন্য কোন সময় দেখিনি যতটা লাঞ্ছিত আর অপদস্থ তাকে আমি প্রত্যক্ষ করেছি ইয়াউমা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের যে মুষলধারে বর্ষণ শুরু হয় এবং এই বর্ষণের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাদের গুনাহগুলো এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার পবিত্র হয়ে যায়, এই অবস্থা থেকে শয়তান ইবলিস আফসোস করতে থাকে, আক্ষেপ করতে থাকে যে সারা জীবনের যে মেহনত পরিশ্রম সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দাকে আরাফার ময়দানে পবিত্র করে দেন। আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় গুনাহগার তো সে যে আরাফার দিন আল্লাহর কাছে হাত ওঠানোর সুযোগ পাওয়ার পরেও সে মনে করে যে তার আমলনামাটা পবিত্র হলো না, গুনাহ সে করা হয়। তো এই জন্য মুহতারাম হাজিরিন, দোয়া, রোজারি, ইবাদত সেখানে করা একাকী, সম্মিলিত, তাগুর ভিতরে বাহিরে দাঁড়িয়ে বসে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা, কান্নাকাটি করা, নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, দেশের জন্য, জাতির জন্য, গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করা এবং যারা অমুসলিম তাদের জন্য হিদায়াতের দোয়া করা। কারণ এই অমুসলিমদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। তাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন। তা সুতরাং গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করবে এবং অমুসলিমদের জন্য হিদায়াতের দোয়া করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার প্রতি যে দরদ, ব্যথা তার দিলে ছিল, সেটাকে অবলম্বন করে, বুঝি করে গোটা বিশ্ববাসীর জন্য রহমত এবং কল্যাণের দোয়া করবে। এইভাবে আরাফার উপর শেষ হবে যাদের সম্ভব হয় জাবালে রহমা এর নিকটবর্তী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়া প্রার্থনা করা, কান্নাকাটি করা। তো স্বাভাবিকভাবে ৯ জিলহজ সূর্যাস্তের পরে আরাফা থেকে হাজী সাহেবরা মুজদালিফার দিকে রওনা। দেখেন মুজদালিফার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটা স্থানকে আল্লাহ তাআলা স্বতন্ত্র ফজিলত, স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছেন। আমাদের যে বিষয়গুলো বোঝা, আসলে হজের যে সকল আহকামগুলো, বিধিবিধানগুলো যেভাবে পালন করা হয়, এগুলো শুধুমাত্র যদি মানবিক বিচার বিশ্লেষণে আমরা যদি এগুলোকে বিশ্লেষণ করতে চাই, তাহলে এটা এক ধরনের পাগলামি মতো মনে হবে। এত সুন্দর ব্যবস্থাপনা, মসজিদে হারাম বা সেখানে যে যে হোটেলে আছি সেখান থেকে তাবুতে হুজুম মিনার মধ্যে যেখানে গায়ে গায়ে লেগে যায় সকল হাজী সাহেবরা তাবুর মধ্যে একসাথে তারা অবস্থানও করতে পারেন না, এত ভিড়, যেহেতু জায়গা ছোট। আবার আরাফাতে, আবার মুজদালিফায়, কি প্রয়োজন এত কষ্ট? খোলা মাঠের মধ্যে অবস্থান করা, শোয়া, ঘুমানো। তো আসলে আল্লাহ তাআলার বিধান হলো এই, বিধান পালন করাটাই আমার কাজ, এটাতেই রবের সন্তুষ্টি। সুতরাং এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়, এটা আনন্দের। একজন মুমিনের জন্য এটাই সবচেয়ে বড় আনন্দের এবং প্রাপ্তি যে আল্লাহ তাআলা যেই হুকুমটা আমাকে যেভাবে দিয়েছেন সেই হুকুমটা আমি সেভাবে পালন করতে পেরেছি।
সারা জীবন তো স্বাভাবিকভাবে আমি আসর মাগরিবের নামাজ সূর্যাস্তের পরেই আদায় করলাম, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হলো যে না, ৯ জিলহজ সূর্যাস্তের পরে মাগরিবের সালাত আদায় করবে না, বরং তুমি সূর্যাস্তের পরে মাগরিবের সময় হয়ে গেল নিশ্চিতভাবে, কিন্তু সালাত মাগরিবের সাধারণ নিয়ম হলো বিলম্ব না করে দ্রুত আদায় করা। সূর্যাস্তের পর পর দেখা যায় আযান হয়, আযানের ১-১.৫ মিনিটের মধ্যে জামাত দাঁড়িয়ে যায়, এটাই স্বাভাবিক নিয়ম, এটাই বিধান। কিন্তু হজ্জের মতো এত বড় একটি আহকাম বিধান, যেটা সময়, যেটা স্থান এর সাথে সম্পৃক্ত, লাগাতার কয়েকদিনের কার্যক্রম, এমন গুরুত্বপূর্ণ এবং যেটা জীবনে মাত্র একবার, এমন একটা আহাম ফরিজা, গুরুত্বপূর্ণ ইবাদত, আরকানে আরবা, ইসলামের মৌলিক স্তম্ভের একটি, সেই ইবাদতের ক্ষেত্রে এই সাধারণ নিয়মের ব্যত্যয় ঘটল যে মাগরিবের সময় হয়েছে নিশ্চিত, তবে মাগরিব না পড়ে তবে মুজদালিফার দিকে রওনা হও। মুজদালিফায় পৌঁছে তারপরে সেখানে তুমি মাগরিব এবং ইশা আদায় করো। এখন দেখা গেল মুজদালিফায় পৌঁছতে পৌঁছতে রাত ৮টা, ১০টা, ১২টা, ১টা, ২টাও বাজতে পারে, ৩টাও বাজতে পারে। তো যাই বাজুক, বিধান হলো মুজদালিফায় পৌঁছার পর তুমি মাগরিব এবং ইশা করবে। মুহতারাম হাজিরিন, তো স্বাভাবিক হিসাব মাগরিবটা পরে আদায় হলে তো সুন্দর, না আমি সারা জীবন মাগরিব সূর্যাস্তের পরে করি, এটা যেমন আমার রবের বিধান, রবের হুকুম, ঠিক ওই দিনের জন্য রবের পক্ষ থেকে বিধান পরিবর্তন করা হয়েছে আমার জন্য। যদি আমি ওকুফে আরাফা সম্পন্ন করি, তাহলে মাগরিব আদায় না করে সূর্যাস্তের পরে আমি মুজদালিফার উদ্দেশ্যে রওনা হব। মুজদালিফায় পৌঁছার পর মাগরিবের মুজদালিফার ওকুফ, এটা হলো ওয়াজিব হজের। ওকুফের সময়টা হলো সুবহে সাদিক, ফজরের নামাজ আদায় করা সুবহে সাদিকের সময়, আদায়ের পরে সাথে সাথে যে সময়টা কিছু সময় এখানে অবস্থান করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এখানেও দোয়া কবুল হয়, মুজদালিফাতেও দোয়া কবুল হয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন ইয়াউমে আরাফায়, আরাফার মধ্যে, যে আল্লাহ তাআলা যেন সকল উম্মাহকে ক্ষমা করেন। রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, তবে আল্লাহ তাআলা বলেন যে উম্মতের জালিম যারা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, উম্মতের জালিম শ্রেণীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। মুজদালিফায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর ওকুফ করলেন, রব্বে কারীমের নিকট প্রার্থনা করছেন যে আল্লাহ, আপনি যদি চান মাজলুমকে আপনার পক্ষ থেকে দিয়ে সন্তুষ্ট করে জালিমকে ক্ষমা করতে পারেন। তো রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আরাফায় কবুল হয়, কিন্তু মুজদালিফায় আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তো মুজদালিফায় আল্লাহ তাআলা যে কবুল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার সাথে সাথে তিনি হেসে দিলেন। সিদ্দিক আকবর এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা তো হাসার নয়, আপনি হাসলেন, এর কারণ কি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আরাফায় রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেছি, আল্লাহ তাআলা সেই প্রার্থনা কবুল করেননি, কিন্তু মুজদালিফায় সেটা কবুল করলেন। আর যখন রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার এই প্রার্থনা, আমার এই আবেদন কবুল হয়ে গেল, ইবলিস এটা দেখতে পেয়ে সে তার মাথার চুলগুলো সে ছিঁড়তেছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, চেহারায় সে থাপ্পড় মারছে। তার এই অবস্থা দেখে আমার হাসি পেয়েছে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মাহ সকলের জন্য ক্ষমার প্রার্থনা করেছেন, তো সুতরাং এখন আমাদের আর ইবাদতের প্রয়োজন। বোঝার বিষয় হলো
যে একজন জালেম যখন সে জুলুম করে, জুলুম যখন করার পর যখন সে অনুতপ্ত হয় এবং এই জুলুমের প্রায়শ্চিত্ত করতে চায়, যার উপর সে জুলুম করেছে ওই মাজলুমকেও সে পেল না, তার কাছে ক্ষমা চেয়ে নিবে, তার হক তাকে বুঝিয়ে দিবে, কিন্তু সে আমৃত্যু এই প্রায়শ্চিত্ত করে যায়, অনুশোচনা অনুতপ্ত হয় এবং তার সন্ধান করতে থাকে যে আমি তো আমার ওই ভাইয়ের উপর জুলুম করেছি, তো সুতরাং এই জুলুম আমি যে করলাম, অন্যায় করলাম, তার উপর অবিচার করলাম, এই জন্য তার কাছ থেকে ক্ষমা চাবো, বা তার হক আমি নষ্ট করেছি, হকটা তাকে আমি বুঝিয়ে দিব। এই চেষ্টা যখন সে করতে থাকে, অব্যাহত থাকে এবং একজন অনুতপ্ত হয় এবং তাকে না পাওয়ার কারণে ভিন্ন উপায়ে যেন সে পরকালে পেয়ে যায় তার জন্য দান সাদাকা করতে থাকে, তখন এই জালেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়ার বদৌলতে ক্ষমা পেয়ে। এর অর্থ এই নয় যে জুলুম করলেও ক্ষমা পেয়ে যাবে। রব্বুল আলামিন আলিমুন বিযাতিস সুদূর। একজন জালেম তার জুলুম থেকে সে তওবা করেছে কিনা দুনিয়ার কোন মানুষ বুঝুক বা না বুঝুক, আল্লাহ তাআলা তিনি জানেন এবং তার অন্তরে কি আছে সেটা তিনি দেখেন। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়ার অংশীদার হতে হবে, ও যারা যখন শুনলো তখন থেকে সকল জুলুম থেকে নিজেকে বিরত করতে হবে এবং যাদের উপর জুলুম করা হয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া এবং তাদের হক আত্মসাৎ করে থাকলে সেই হক বুঝিয়ে দেওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর মাধ্যমেই সে ক্ষমা পাবে। এর অর্থ এই নয় যে জুলুম করলো সে প্রতি ক্ষমা পেয়ে যাবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো এই জন্য মুহতারাম হাজরিন, মুজদালিফার স্বতন্ত্র ফজিলত বৈশিষ্ট্য রয়েছে। এখানে দোয়া কান্নাকাটি করা, তারপর স্বাভাবিকভাবে ওকুফের পর 10 জিলহজ রমি করা। প্রথম মিনায় 3টি জামারা রয়েছে পাথর মারার স্থান। প্রথমটিকে বলা হয় আল জামারাতুল উলা, প্রথম জামারা। দ্বিতীয়টাকে বলা হয় আল জামারাতুল উসতা, মধ্যম জামারা। তৃতীয়টাকে আল জামারাতুল কুবরা, বড় জামারা। তো প্রথম দিন রমি করার, পাথর নিক্ষেপ করার যে সময়, সেই সময়টা হলো যাওয়ার পর্যন্ত, তারপরে সূর্যাস্ত পর্যন্ত সুন্নত সময়, সূর্যাস্তের পরে সুবহে সাদিকের পর্যন্ত এই সময়টা হলো মাকরুহ সময়। তবে যারা মহিলা, অসুস্থ, বৃদ্ধ তাদের জন্য ওই সময়টাও তারা স্বাভাবিকভাবে মারতে পারে, মাকরুহ হবে না। এবং তাদেরকে যারা নিয়ে যান রাহবার হিসাবে অথবা সাথী সঙ্গী হিসাবে, সহযোগী হিসাবে, তাদের জন্য ওই সময় রাতের বেলা পাথর মারা এটা বৈধ কোনো সমস্যা নেই। তো প্রথম দিন শুধুমাত্র বড় জামারায় রমি করবে। এই পাথরগুলো মুজদালিফা থেকে সংগ্রহ করা, এটা উত্তম। হজের শ্রেষ্ঠ ইবাদত ছিল তালবিয়া, যে তালবিয়াটা চলতেছিল এটা এই জামারায় রমি করার পূর্বেই তালবিয়া বন্ধ হয়ে যাবে। যে তালবিয়াটা শ্রেষ্ঠ ইবাদত ছিল, এখন জামারায় রমি করার পর, পাথর নিক্ষেপের পর এই তালবিয়াটা এটা বিদআত হয়ে যাবে, এটা এখন আর ইবাদত নয়। এজন্য তালবিয়া বন্ধ করবে, তারপরে পাথর নিক্ষেপ করবে। তো পাথর নিক্ষেপ করার সময় বলা হয়েছে যে দোয়া করা, বিসমিল্লাহ আল্লাহু আকবার রহমান শাইতান ওয়া বিওয়াহির রহমান, এই দোয়া করা। اللهم ارزقني حجا مبرورا وذنبا مغفورا وسعيا مشكورا। তো এইভাবে দোয়া করে 7টি পাথর নিক্ষেপ করবে। রমি করা শেষ হয়ে গেলে তারপর যারা হজ্জে ইফরাদ করেন তাদের জন্য কুরবানি হলো মুস্তাহাব, আর যারা তামাত্তু বা কিরান করেন তাদের জন্য কুরবানি ওয়াজিব। তারা কুরবানি করবেন, দমে শুকর আদায় করবেন। এগুলোর ধারাবাহিকতা রক্ষা করা, প্রথমে রমি করবে, পাথর নিক্ষেপ করবে, তারপরে কুরবানি, তারপরে হলো হলফ করা। এই ধারাবাহিকতা রক্ষা করাটাও ওয়াজিব।
যদি একটির পূর্বে অপরটি হয়ে যায় তাহলে এর জন্য আবার দণ্ড দিতে হবে। তো বর্তমান সময়ে বিশেষ করে এই বৎসরের ব্যবস্থাপনায় যেহেতু সকল হাজিদের কুরবানি গভর্নমেন্ট তারা এর অর্থ জমা নিয়েছে, নির্ধারিত সময় হয়তো দেওয়া হয় যে 2টায় 3টায় 12টায় বা 5টায় কুরবানি অথবা দ্বিতীয় দিন কুরবানি হবে কথার কথা। তো ওই সময় অনুযায়ী কেউ হলফ করলো, আল্লাহ না করেন যদি ওনার কুরবানি না হয়ে থাকে এই সময়ে, তাহলে এই বিষয়ে হাজী সাহেবের কোনো কসুর নেই। এটা তার সামর্থ্যের সাধ্যের বাহিরে। তো যে বিষয়টা সামর্থ্যের বাহিরে, কোরআনের সুস্পষ্ট বক্তব্য হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেটা আমার সামর্থ্যের বাহিরে এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন। তো এই জন্য স্বাভাবিকভাবে যে সময় দেয়া হয় হলফ করার, মাথা মুন্ডানো, চুল কাটার, ওই সময়ে যদি কেউ চুল কাটে তাহলে এই ধরনের কোনো ভীতি বা সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহাতীত ভাবে নির্ধারিত সময়ে তিনি চুল কাটতে পারেন। এটা গভর্নমেন্ট নির্ধারিত সময়ে কোরবানি করবেন হয়ে যাবে, এর উপর আস্থা রেখে এটা করা যায়। পূর্বের যে বিষয় ছিল অন্যান্য বছর নিজেও কোরবানি করা যেত, গ্রুপের মাধ্যমে করা যেত, গভর্নমেন্টের মাধ্যমে করা যেত, কিন্তু এই বছর যেহেতু বাধ্যবাধকতা, সুতরাং বাধ্যবাধকতায় এসে আমাদের যেহেতু সামর্থ্যের সেটা বাহিরে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কোরআন আমাদেরকে যে নির্দেশনা দেয় ওই নির্দেশনা অনুযায়ী সন্দেহাতীত ভাবে নির্ধারিত সময় আমরা চুল কেটে ফেলতে পারি, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, হলফ করার পর, চুল কাটার পরে, তারপরে হলো তাওয়াফে জিয়ারত করা, হালাল হওয়ার পর। তাওয়াফে জিয়ারত এটা হজের ফরজ বিধান। 3টি ফরজের ইহরাম ফরজ, উকুফে আরাফা ফরজ এবং তাওয়াফে জিয়ারত এটা ফরজ তাওয়াফ হজের। এই তাওয়াফটা হালাল হওয়ার পরে, অনেক সময় এমন হয় যে জামারায় রমি করার পর, পাথর মারার পর, তো সকাল সকাল ঈদের নামাজ পড়ে যারা মুকিম আছেন তারা বের হয়ে যান মসজিদে হারাম থেকে, চত্বর ফাঁকা থাকে, তো দ্রুত টানেল দিয়ে বের হয়ে গেলে অল্প সময়ে 30-35 মিনিটে মসজিদে হারামে পৌঁছা যায়। ওই সময় গিয়ে তাওয়াফটা করে নিলাম। মুহতারাম হাজিরিন, তো ওই সময় যদি আমি তাওয়াফ করি তাহলে আমার এটা সঠিক হলো না। আমার কাজ হলো রমি করলাম, রমির পরে কুরবানি, কুরবানির পর চুল কাটে আমি হালাল হবো, হালাল হওয়ার পরে হলো তাওয়াফে জিয়ারত। এজন্য অবশ্যই এই বিষয়টা, এই ধারাবাহিকতা রক্ষা করা এটা ওয়াজিব। যদি এই ওয়াজিবের তরফ হয় তাহলে এর জন্য দণ্ড দিতে হবে, জরিমানা দিতে হবে। তাওয়াফে জিয়ারতের পরে সাই আছে। যারা হজ্জে ইফরাদ করেন তারা যদি তাওয়াফে কুদুম, যখন বাইতুল্লাহ প্রথম গেলেন, যেটা সুন্নাহ তাদের জন্য তাওয়াফে কুদুম, ওই তাওয়াফে কুদুমের পরে যদি তারা সাই করে থাকেন তাহলে তাওয়াফে জিয়ারতের পরে তাদের সাই রাখবে। তাওয়াফে কুদুমের পরের সাইটাই তাওয়াফে জিয়ারতের সাই হিসাবে যথেষ্ট। এবং হজ্জে কিরান যারা করেন, অর্থাৎ এক ইহরামে তারা উমরা এবং হজ দুইটাকে একত্রিত করেন, তারাও যদি চান যে তাওয়াফে জিয়ারতের পরের সাইটাকে পূর্বে করবেন, তাহলে তাদের জন্য নফল তাওয়াফ করে সাই করে নিতে পারবেন। নফল তাওয়াফ করে হজের পূর্বেই তারা যদি সাই করে নেন তাহলে তাদের তাওয়াফে জিয়ারতের পরে সাই লাগবে না, সেটাই যথেষ্ট। তবে উত্তম হলো তাওয়াফে জিয়ারতের পরে সাই করা। এজন্য মুহতারাম হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন যে বিধানটা যেভাবে আমাদেরকে দিয়েছে সেই বিধানটাকে সেভাবেই পালন করা। আমি যতটুকু বুঝলাম, যতটুকু জানলাম, আমার জানা বোঝাটা যথেষ্ট নয়, বা আমার যুক্তিটা যথেষ্ট নয়। আমাকে বুঝতে হবে এইভাবে, জানতে হবে এইভাবে যে আল্লাহ তাআলা
তিনি যেভাবে আমাকে নির্দেশ দিয়েছেন তার নির্দেশনা অনুযায়ী আমাকে ইবাদত করতে হবে, তার সন্তুষ্টির প্রতি অগ্রসর হতে হবে। তো এজন্য এর ধারাবাহিকতা রক্ষা করা এটা অনেক জরুরি বিষয়, যার কারণে যদি এখানে ব্যত্যয় ঘটে এর জন্য দম দিতে হবে, জরিমানা দিতে হবে। এই হজের যাবতীয় কার্যক্রম মুহতারাম হাজিরিন সম্পাদন করে ধারণা হলো যে ত্রুটি বিচ্যুতি তো অনেক হয়ে যায়, সুনির্দিষ্ট কোন ত্রুটি ধরা পড়ে। কিন্তু হজের আহকামগুলো আমি শেষ করলাম, তাওয়াফে জিয়ারত শেষ হলো। আমি এই রমি জামারার পর 10 তারিখের পর আবার মিনায় চলে যাব। অনেকে হোটেলে অবস্থান করেন, যেহেতু 8 তারিখে প্রচন্ড ভিড় থাকে, তো মিনায় যেতে অনেকে সাহস করেন না। অথচ মিনায় রাত যাপন করা 10 তারিখ রাত্র, 11 তারিখ রাত্র, এগুলো সুন্নাহ। হজের মতো একটা আহাম ফরিজা, গুরুত্বপূর্ণ ইবাদতে আপনি সুন্নাহ ছেড়ে দিচ্ছেন। তো সুন্নাহ বলতে কি সেখানে যে রাত যাপন করা সুন্নাহ? যদি কষ্ট হয় আপনি হোটেল থেকে বের হয়ে চলে যান বিকালে, এবং সেখানে কি আপনি অন্ততপক্ষে রাত যাপন করেন। 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত, এই 2 রাত যদি 12 তারিখে রমি করার পর পাথর নিক্ষেপ করে, যেহেতু পরবর্তী দিনগুলোতে 11-12-তে জাওয়ালের পর থেকে হলো সময় রমি, আপনি যদি সূর্যাস্তের পূর্বে 12 তারিখ অর্থাৎ 12ই জিলহজ, সূর্যাস্তের পূর্বে মিনার যে সীমা হদ আছে, মিনার এই সীমা যদি অতিক্রম করতে না পারেন কোনো কারণে, তাহলে 12 তারিখ দিবাগত রাত মিনায় যাপন করা সুন্নাহ। এবং পরবর্তী দিন 13ই জিলহজ আবার তিন জামারায় পাথর নিক্ষেপ করা, এটা ওয়াজিব। যারা 12 তারিখ সূর্যাস্তের পূর্বে মিনার এলাকা ছাড়তে পারেন তাদের জামারার কার্যক্রম 12 তারিখেই শেষ। কিন্তু যদি মিনায় সূর্যাস্ত হয়ে যায় তাহলে 12 তারিখ দিবাগত রাত মিনায় অবস্থান করে 13 তারিখ আবার ফজরের পরে, 13 তারিখ জাওয়ালের পর নয়, 13 তারিখ ফজরের পরেই তারা জামারায় রমি করে তারপরে আসতে হবে। 13 তারিখের রমি তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। তো এজন্য মুহতারাম হাজিরিন, এই পূর্ণ সময়টা তো ছিল এমন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হতেছিল। বাইতুল্লাহর প্রথম দর্শন, বাইতুল্লাহর তাওয়াফ, জমজম, এই সব কিছু নিয়ে ইবাদত, তিলাওয়াত, দান সাদাকা, সব ধরনের ইবাদতের একটা সমন্বয় সেখানে ছিল। রহমতের পরিবেশ ছিল, বরকতের পরিবেশ ছিল, আত্মিক প্রশান্তি, প্রফুল্লতা সেখানে লাভ করেছি। সময় সুযোগ হয়েছে, তাওয়াফ করেছি। তো এইভাবে এই তাওয়াফ শেষে যখন বাইতুল্লাহ থেকে বিদায় নেবে, হয়তো যারা প্রথম দিকে যান তারা সেখান থেকে দেশে প্রত্যাবর্তন করেন, অথবা যারা শেষের দিকে যান তারা সেখান থেকে মদিনায় যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদুন নববী, রাসূলের রওজা জিয়ারতে যান। তো এই বাইতুল্লাহ থেকে বিদায় নেওয়ার পরকালে যে তাওয়াফ, যেটাকে বিদায়ী তাওয়াফ বলা হয়, এটা ওয়াজিব। তো এই বিদায়ী তাওয়াফ, এটা যেন বিদায়ের ভাব এবং অনুভূতির সঙ্গে, নিছক শুধুমাত্র আমি বাইতুল্লাহর চতুর্পার্শ্বে প্রদক্ষিণ করলাম, ঘুরলাম, শুধু যারা ঘুরছে তাদের সাথে সাথে, এমন না। আপনজনের কাছ থেকে বিদায় নেওয়ার যে অনুভূতি, দিলের যে ব্যথা দরদ, সেই ব্যথা দরদ যেন সেই তাওয়াফের মধ্যে দিলে এবং আমার অবয়বে সেটা যেন প্রকাশ পায়। কারণ এতদিন আমি ছিলাম রব্বুল আলামিনের ঘরের সান্নিধ্যে, যখনই সুযোগ হয়েছে বাইতুল্লাহর দর্শন লাভ করেছি, যখনই সুযোগ হয়েছে চেষ্টা করেছি বাইতুল্লাহর তাওয়াফ করতে পেরেছি, জমজম পেয়েছি, হাজরে আসওয়াদ, মুলতাজাম, মাকাম ইব্রাহিম, যেগুলোকে আল্লাহ তাআলা ইসলামের অনন্য নিদর্শন হিসেবে সাব্যস্ত করেছেন, এগুলো কাছেই ছিল। দোয়া কবুল হওয়ার স্থানগুলো ডানে বামে তাকালেই দেখা যেত, এই তো স্থান মাকাম ইব্রাহিম, এখানে দোয়া কবুল হয়। এই তো মিজাবে রহমত দেখা যায়, দোয়া কবুল হয়। এই তো হাজরে আসওয়াদ, এখানে দোয়া কবুল হয়। এই তো মুলতাজাম, এখানে দোয়া কবুল হয়।
মাতাফের মধ্যে দোয়া কবুল হয়, মসজিদে হারামের ফজিলত, সাফা মারওয়ার সাই করেছি, দুনো পাহাড়ে দোয়া কবুল হয়। এই যে যেখানে তাকাই, ডানে বামে সামনে পিছনে দোয়া কবুল হওয়ার অসংখ্য স্থান রয়েছে। তো এই সুযোগগুলো ছিল হয়তো অসুস্থতায় অথবা অবহেলায় অথবা জ্ঞানের অভাবে এই সময় সুযোগ আমরা নষ্ট করেছি, কিন্তু এখন সময় এসেছে বাইতুল্লাহ থেকে বিদায় নেওয়া। তো সুতরাং যতটুকু করতে পেরেছি সেটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং যে অবহেলাটুকু হয়েছে, বাইতুল্লাহর যে অমর্যাদা আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহ তাআলা সেটা যেন আমাকে মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, বিদায় তাওয়াফ খুব ধীরে ধীরে করা, দিলের ব্যথা অনুভব করা যে বাইতুল্লাহ থেকে আমি বিদায় নিচ্ছি। কারণ যেই ঘর অভিমুখী হয়ে আমি প্রত্যহ ৫ ওয়াক্ত সালাত আদায় করি, সেই ঘর তো আমার সামনেই ছিল, আমি ওই ঘরের সান্নিধ্যেই ছিলাম। কিন্তু এখন সময় এসেছে, নির্ধারিত সময়ে এই ঘর থেকে আমাকে বিদায় নিতে হবে। এবং রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করা যেন এই বিদায়টাই যেন শেষ, জীবনের চূড়ান্ত বিদায় না হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আবার এই বাইতুল্লাহ সান্নিধ্য আমাকে দান করেন, আবার যেন বাইতুল্লাহ প্রদক্ষিণ করার, বাইতুল্লাহ তাওয়াফের তৌফিক আমাকে দেন, আবার যেন এই দোয়া কবুলের স্থানগুলোতে রব্বুল আলামিনের দরবারে আমি অশ্রু ফেলতে পারি, রবের কাছে চাইতে পারি, সেই সুযোগটা যেন রব আমাকে দান করেন। আমার ত্রুটি বিচ্যুতির কারণে রবের রহমত থেকে আমাকে যেন বঞ্চিত না করেন। মুহতারাম হাজিরিন, এইভাবে বাইতুল্লাহ বিদায়ী তাওয়াফ সম্পন্ন করা এবং রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, কান্নাকাটি করা, এই সফরের যত ত্রুটি বিচ্যুতি যা কিছু হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন যেন সকল ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেন। এবং এই সফরে যে সকল নেক আমাল, নেক দোয়াগুলো আমি করেছি নিজের জন্য, পরিবারের জন্য, দেশ ও জাতির জন্য, বিশ্ববাসীর জন্য, আল্লাহ তাআলা যেন সকল দোয়াগুলো কবুল করে নেন। এবং যারা বাইতুল্লাহর সফরে এসে যারাই যে সকল নেক দোয়াগুলো করেছেন, বর্তমানে ভবিষ্যতে বা অতীতে যারা করেছেন, ভবিষ্যতে এসে করবেন, আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করেন। এইভাবে দোয়াকে আম করা, ব্যাপক করা, এবং আল্লাহ তাআলার কাছে নিজের আরজি যে আমি দেশে চলে যাব, যে পবিত্র একটা পরিবেশ আমার ছিল, ইবাদতের পরিবেশ, এই মরণ, এই মেজাজ, এই রুচিবোধ, এই চেতনা আমি দেশে ফেরার পরেও যেন এই পবিত্র চেতনাটা আমার মধ্যে বিদ্যমান থাকে। আমি যেন দেশে ফিরে আবার পূর্বের অবস্থায় ফিরে না যাই, যেখানে শরীয়তের সীমাকে লঙ্ঘন করে চলেছিলাম, সেখানে আবার দেশে ফিরে আমি যেন আবার শরীয়ত বহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না যাই, কোনো নাফরমানিতে আমি ডুবে না যাই, হালাল হারামের পার্থক্যটা যেন সঠিকভাবে নিরূপণ করে চলতে পারি। এইভাবে আল্লাহ তাআলার কাছে আমার বাকি জীবনের জন্য একটা আশ্রয় এর দরখাস্ত, একটা আবেদন পেশ করা, যে মালিক বাকি পূর্ণ জীবনটা এখানে যেমন ইবাদতের একটা আগ্রহ ছিল, জোশ ছিল, এখানে যে পবিত্রতা, আমি যেভাবে এখানে তোমার ইবাদত করেছি, তোমার আরাধনা করেছি, তোমার কাছে অস্ত্র নিবেদন করেছি, এই ধারাবাহিকতা যেন আমার মৃত্যু পর্যন্ত বহাল থাকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাকি জীবনের একটি নিরাপত্তার জন্য, গুনাহ থেকে বাঁচা, দৃঢ় সংকল্প সেখান থেকে করে আসা, এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে যখন আসে এবং সে রব্বুল আলামিনের কাছে যে ওয়াদা করে, অঙ্গীকার করে সেখান থেকে আসবে এবং চেষ্টা করবে, তখন রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, রব্বুল আলামিন তিনি তো যারা সৎকর্ম করতে চায়, কল্যাণকর কাজ করতে চায়, আল্লাহ তাআলা তো তাদের সাথে রয়েছেন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা হালালের অসংখ্য রাস্তা খুলে দিবেন, যেটা আমরা মনে করি যে হালাল ভাবে জীবন জীবিকা নির্বাহ করা কঠিন। যখন আমি চেষ্টা করব, রবের কাছে তৌফিক চাবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য হালালের অসংখ্য রাস্তা উন্মুক্ত করে দিবেন, আমার চলার পথ সহজ করে দিবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান